রসুল করিম দুজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন মিশরের কি হলেন আমিনে খাজানা হইলেন, মিশরের অর্থমন্ত্রী হইলেন, আর যেদিন ভাইরা চিনে ফেললো সে তো আমাদের ভাই, সে আমাদের ভাই, আজকে তো সে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেদিন কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও আজকে কোনো প্রতিশোধ নাই। আর এই কথাটাকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, এটাকে ওয়াহি বানায়া আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। আর ফতহে মক্কার পরে রাসূল ওই আয়াতে কারীমাই তেলাওয়াত করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও আজকের দিনে আর কোনো প্রতিশোধ নাই। আজকের দিনে কি নাই? ফাসবরুন জামিল আল্লাহু আল মুস্তাআন, এটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের দোয়া। ফাসবরুন জামিল আল্লাহু আল মুস্তাআন, এটা ছিল কার দোয়া? ইয়াকুব আলাইহিস সালামের দোয়া। আল্লাহ তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের কওল। আর এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিন এটাই আওয়াজ তুলেছিলেন, এটাই তুলছিলেন। আমরাও আজকে সেটাই তুলব। আমরা জুলুমের জবাব ফুল দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের জুলুমের জবাব কি দিয়ে দিব বলেন? আমরা ফুল দিয়ে জুলুমের জবাব দিব। আমরা ফুল বিতরণ করি, আমরা কাঁটা ছিটাই না, আমরা কাঁটা দেই না, আমরা কাঁটার আঘাত ফুল দিয়ে কি করি বলেন? বরণ করি। আমরা কাঁটার আঘাত কি দিয়ে বরণ করি বলেন? ফুল দিয়ে বরণ করি। আমরা আমাদের সবরের পুরস্কার রব থেকে নিব ইনশাআল্লাহ। এজন্য কেউ যেন আমাদের আয়োজনও কেউ যেন ভুলে না যায়। তোমাদের প্রয়োজনে আমাদেরও, তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন। কি বলেন? তোমাদের আয়োজনে আমাদেরও আছে কি প্রয়োজন? রক্ত তো আমরা দিয়েছি, আমরাই রক্ত দিয়েছি 15 বছর ধরে, গত 16 বছর ধরে। এই জন্য ওলামায়ে উম্মতকে ভুললে হবে না, বলকে ওলামায়ে উম্মতকে জাতির অংশ মনে করতে হবে। আগামী জাতির উন্নয়নে ওলামায়ে কেরামকে অংশ মনে করতে হবে। অংশ বলেন, আমরা জাতির অংশ বলেন, আমরা জাতির কি? আমরা জাতির অংশ। মুসিবতে আমরা সামনে, আর সুখে যেন আমরা পেছনে না থাকি। কি মুসিবতের সময় আমরা সামনে বলেন, আর সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি। হ্যাঁ, সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি। বলকে এই কথা ছড়িয়ে দেন যে ওলামায়ে উম্মতের 15 বছরের শাহাদাতের প্রতিটা খুন একসাথ করে আজকের এই পুরস্কার, আজকের এই প্রতিটা আঘাতকে একসাথ করলে তা আজকের এই পুরস্কার। এটাই আয-যুলমু ইয়ারজিউ ইলা যালিম ওয়া সাওফা তানতাহি লাইলাতুজ যালামি। আমি জেলখানার শিকল ধরে ধরে বলতাম একদিন ইনশাআল্লাহ এই রাত পোহাবে, ইনশাআল্লাহ একদিন এই রাত পোহাবে। এখন বলতে হবে আলহামদুলিল্লাহ। এতদিন বলতাম ইনশাআল্লাহ রাত পোহাবে, এখন বলবো কি বলেন? এখন বলবো আলহামদুলিল্লাহ। কতবার আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় শেষ হবে? এই জন্য যারা পড়ে ফেলেছেন পড়েছেন, যারা পড়েননি তারা 2 রাকাত সালাত ও শুকর পড়বেন। কি পড়বেন? 2 রাকাত সালাত ও শুকর পড়বেন। 2 রাকাত আলহামদুলিল্লাহ। আমি শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ। গতকাল জোহরের পরে শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রথম সেকেন্ডেই নামাজে দাঁড়িয়েছি। এটাই ছিল সাহাবায়ে কেরামের খুশির কি নমুনা। এটা ছিল সাহাবায়ে কেরাম আনন্দেও আল্লাহকে ভুলতেন না, সাহাবায়ে কেরাম বিষাদেও আল্লাহকে ভুলতেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য উত্তম নমুনা। খুশিতেও উত্তম নমুনা, বিষাদেও উত্তম নমুনা। কি বলেন? রাসূল মক্কা বিজয়ের পরে কি এলান করতেন? যাও আজকে সকলকে মাফ, যাও আজকে সকলকে কি আমরাও মাফ ঘোষণা করে দেন, ঘোষণা করে মাফ দিয়ে দেন। এলাকা এলাকা মাইক দিয়ে দিয়ে ঘোষণা করে করে মাফ দিয়ে দেন। ঘোষণা করে কি দিয়ে দেন বলেন? টেকনাফতে তেতুলিয়া ঘোষণা করে দেন সব মাফ, সব কি? আপনাদের মুখ দিয়ে মাফ শব্দ আসে না, বলেন মাফ। আল্লাহ তাআলা বলবেন তোমাদেরকে আমি মাফ করে দিই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পুরো কি মাস চলে? জুলাই আগস্ট। এই আগস্টের প্রথম বয়ান, আগস্টের কি প্রথম বয়ান, নতুন স্বাধীনতার পরে প্রথম বয়ান।
নতুন বাংলাদেশের প্রথম বয়ান বলেন, নতুন বাংলাদেশে কি আল্লাহ তাআলা যেন আমাদের বয়ানকে আর চিরতরে কোনোদিন বন্ধ না করে। উলামায়ে উম্মত যেন এদেশে আর কোনোদিন বন্দী না হয়। উলামায়ে উম্মতের উপরে যেন এদেশে আর কোনো টর্চার না হয়। হ্যাঁ, মামুল হকদের নির্যাতনের বরকতে আপনারা আজকে স্বাধীন। কি হয়, গোলাম মুহাম্মদের রক্তের বিনিময়ে আপনারা আজকে কি, আজকে সব মুখে হাসি, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই হাসি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।